আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। শুধুমাত্র আটা আর চিনি দিয়ে ভীষণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা হিসাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আজকে আমি এই পিঠাটা আপনাদের আটা দিয়ে তৈরি করে দেখাবো। আর আটাতে আমি লবণ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো তেল নিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন। তো দেখুন, আমার কিন্তু আটাটা প্রায় মাখানো হয়ে গেছে। যখন হাতের মধ্যে এরকম মুষ্টি হয়ে আসবে তখন বুঝবেন আটাটা একদম পারফেক্ট। তো আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম পানি নিয়েছি, অবশ্যই আপনারা এখানে গরম পানি নেবেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে ডোটা মেখে নেবেন, এতে করে ডোটা অনেক সফট হবে। এখানে ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, এতে করে পিঠাটা বানানোর সময় অনেক প্রবলেম হবে। তো আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার আটাটাকে কিন্তু প্রায় মথে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে আটাটাকে মেখে নিতে। এখন আমি এটাকে কিন্তু একটা বাটি দিয়ে ঢেকে এক সাইড করে রেখে দেব। আর এখন আমি শিরাটা তৈরি করে নেব। তো আমি চুলায় 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি জাস্ট 2 থেকে 3টা বলক তুলে নেব। আমি কিন্তু শিরাটার মধ্যে ক্যারামেল অ্যাড করব। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন বা আমার মতো ক্যারামেলটাও দিয়ে নিতে পারেন। তো এখানে একটু সময় নিয়ে কিন্তু আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আজকে আমি ক্যারামেলটা তৈরি করা দেখাবো না। তো দেখুন, আমার কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটার মধ্যে ক্যারামেল দিয়ে নিয়েছি। তো দেখুন, আমার শিরাটা কিন্তু এমন হয়েছে। আপনারা চাইলে সাদা শিরাটাও রাখতে পারেন। তো এখন আমি রুটিগুলো তৈরি করতে চলে যাচ্ছি। তো আমি প্রথমে এখন ডোটাকে খুলে নিয়ে আরও একটু হালকা করে মুথে নিচ্ছি। এখানে আরও একটু মুথে নিলে রুটিগুলো বেলার সময় খুব তাড়াতাড়ি কিন্তু রুটিগুলো বেলে নেওয়া যায়। তো আমি একই সাইজ করে প্রতিটা লেচি কেটে নিচ্ছি, এতে করে আমার পিঠাগুলো প্রতিটা পিঠা একই সাইজের তৈরি হবে। তো দেখুন, আমার প্রতিটা লেচি কিন্তু করে নেওয়া হয়ে গেছে। আর 1 কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো লেচিও তৈরি হয়েছে। তো এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচির ওপরে কিছুটা আটা নিয়ে নিয়েছি। এখন একটা মিডিয়াম সাইজ রুটি তৈরি করে নেব। আপনারা রুটিটা ঠিক যেমন পাতলা তৈরি করেন ঠিক তেমন পাতলা করে একটা রুটি করে নেবেন। তো আজকে আমি মিডিয়াম সাইজ করে পিঠাগুলো বানাবো, এই জন্য মিডিয়াম সাইজের একটা রুটি করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি 4 সাইড কেটে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু একটা স্কোয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাশ থেকে 1/2 ইঞ্চি এবং এই পাশ থেকে 1/2 ইঞ্চি বাদ রেখে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি প্রতিটা লাইন একই রকম করে দেওয়ানোর চেষ্টা করছি, এতে করে পিঠাটা অনেক সুন্দর লাগবে বানানোর পরে। তো আপনারাও চেষ্টা করবেন প্রতিটা লাইন একই রকম করে দিয়ে নেওয়ার। খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে। তো আমি নখ দিয়ে ধরে ধরে কিন্তু প্রতিটা লাইন কেটে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু প্রতিটা লাইন কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। এখন আমি 2 সাইডে কিন্তু পানি দিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা ভাজার সময় কিন্তু পিঠাটা ভেঙে যাবে না।
বা খুলে যাবে না। তো দেখুন আমার কিন্তু পানি দিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি আবারও পানি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আমি আবারও কিন্তু একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। মোট আমি কিন্তু 2টা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি 2 কর্নার একসাথে জয়েন্ট করে নিলাম একটু পানি দিয়ে। এবার আমি কিন্তু আবারও রুটিটাকে উল্টে দিয়ে আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন পিঠাটাকে আমি হাতের উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে যে কোনো এক সাইডের কর্নারটা আমি ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার খুব সুন্দর একটা পাতা শেপ চলে এসেছে। এখন আমি ভাজতে চলে এসেছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিয়েছি। এখানে বেশি পরিমাণে তেল নিতে হবে, কারণ পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো আমি পিঠাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আর আমার তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো আমি পিঠাগুলোকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন আমার পিঠাতে কিন্তু কালার চলে এসেছে, পুরোপুরি একেবারে ব্রাউন কালার হয়েছে। দেখে আশা করছি বুঝতে পারছেন। আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন, এতে করে পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে। তো আমি এখন পিঠাটা তুলে নিচ্ছি। আর তৈরি করে রাখা সেই শিরাটা নিয়ে নিয়েছি। এখন আমি শিরাটার মধ্যে পিঠাটা দিয়ে একটা চামচের সাহায্যে শিরাটা পিঠার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এভাবে প্রতিটা পিঠা কিন্তু ভিজিয়ে নেব। আপনাদের কাছে যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি প্রতিটা পিঠাই কিন্তু সেম একইভাবে ভিজিয়ে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, এটা অনেক মুচমুচে হয়েছে। তো বাসায় তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।